যে জিকিরটি আপনি যদি পবিত্র মাহে রমজানের যে কোনো ইফতারির সময়, যে কোনো রমজানের পবিত্র মাহে রমজানের যে কোনো দিন ইফতারের আগে যদি এই জিকিরটি 101 বার করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সারা বছর রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই চাই যে পবিত্র মাহে রমজানে যেন আমাদের সকলের গুনাহগুলো মোচন হয়ে যায় এবং আমরা যেন আল্লাহ তাআলার একজন নৈকট্যপূর্ণ বান্দা হতে পারি। আমরা সকলেই চাই যে এই পবিত্র মাহে রমজানের উপলক্ষে আল্লাহ তাআলা যেন আমাদের সকল গুনাহগুলোকে মাফ করে আমাদেরকে জান্নাতবাসী বানায় দেন। আমরা অনেক সময় দেখে থাকি অনেক আলেম ওলামা মুনাজাতে বলে, আল্লাহ আমার গুনাহের কারণে যদি আমার নামটা জাহান্নামের খাতায় লিখেই রাখেন, আল্লাহ মেহেরবানি করে এই রমজান মাসের উচ্ছেরা করে আমার নামটাকে জান্নাতের খাতায় লিখে দেন। তো এরকম দেখবেন পবিত্র মাহে রমজানে যারা আগে ভুল কাজগুলো করতো, এই ভুল কাজগুলো থেকেও তারা বিরত থাকে। যারা মিথ্যা বলতো তারা মিথ্যা বলে না। এবং দেখবেন রমজান মাসে কিন্তু অনেকের লেবাস পরিবর্তন হয়ে যায়। অনেকে দেখবেন অনেক রিক্সাওয়ালা ভাই কিংবা অনেক ভ্যানওয়ালা ভাই কিংবা অনেক দোকানদার সাহেব যাদের মাথায় কখনো টুপি থাকতো না, তারা কিন্তু এই রমজান মাসে টুপি দেয়। তো আমাদের সর্বোপরি মূল কথা হলো আমরা চাই যে পবিত্র মাহে রমজানে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলে ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী বানায় দেন। তো আমি যে আমলের কথা বলতে চেয়েছিলাম, এটা ছোট্ট একটা এমন একটা জিকির, যে জিকিরটি আপনি যদি প্রতিদিন, যে জিকিরটি আপনি যদি পবিত্র মাহে রমজানের যে কোনো ইফতারির সময়, যে কোনো রমজানের পবিত্র মাহে রমজানের যে কোনো দিন ইফতারের আগে যদি এই জিকিরটি 101 বার করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সারা বছর রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। জিকিরটি খুবই ছোট। আপনারা যদি এই জিকিরটি রমজানের মাসে যে কোনো ইফতারের আগে এই দোয়া জিকিরটি করতে পারেন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা পুরা বছর আপনার উপর রহমত বর্ষণ করবে। মাত্র 101 বার আপনি যদি এই জিকিরটি করতে পারেন। কিন্তু দেখেন যে আমরা পবিত্র মাহে রমজানে সেই ইফতারের আগ মুহূর্তে যখন এই জিকিরটি করা প্রয়োজন, কিন্তু আমাদের মা বোনরা কিংবা আমরা যারাই আছি সবাই ইফতারি নিয়ে ব্যস্ত থাকি। কেউ শরবত বানাতে যাই, কেউ ইফতারি সাজাই। তো ওই সময় জিকিরটা করার সময়টা থাকে না। কিন্তু এই জিকিরটা খুবই মহামূল্যবান। আপনি বুঝতে পারতেছেন যে পুরো রমজান মাসের ভিতরে যে কোনো একদিন যদি এই জিকিরটা আপনি করেন, শুধু একদিনই ইফতারের আগ মুহূর্তে যদি 101 বার আপনি এই জিকিরটিকে পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর আপনার প্রতি রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আমি কথা না বাড়িয়ে আমি বলতেছি, জিকিরটি হলো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আমি আরেকবার বলছি, আপনারা সকলে শুনুন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। যদি এই জিকিরটি আপনারা প্রতিদিন কিংবা রমাদান মাসের যে কোনো একদিন ইফতারের আগ মুহূর্তে 101 বার পাঠ করতে পারেন, সারা বছর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর রহমত বর্ষণ করবে। তো এই জন্য আমি বলছি, এটা খুব ছোট্ট একটি দোয়া। আপনারা নিজেরাও এই জিকিরটি করবেন, এই দোয়াটি পড়বেন, আশেপাশে যেসব আত্মীয় স্বজন আছে তাদেরকে শিখিয়ে দিবেন। কারণ আপনারা তো সকলেই জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও পৌঁছাইয়া দাও। তো যদি আপনি এই দোয়াটা 10 জনের কাছে শেয়ার করেন, 10 জন থেকে যদি 2 জন এই দোয়াটা পড়ে, ওনারা যেই পরিমাণ সওয়াব পাবে ঠিক তদ্রূপ পরিমাণ সওয়াব কিন্তু আপনার আমলনামায় চলে আসবে। এই জন্য আপনাদের সকলের কাছে আমার অনুরোধ যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং এই ভিডিওটি কমপক্ষে 10 জনের কাছে শেয়ার করবেন যাতে আপনার আমল নামে কিছু সওয়াব আসে। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত দোয়া চাই, দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।